নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় ভালোই কিছু করছেন। আপনাদের সকলকে জানাই সুপ্রভাত এবং আজ আমরা জানতে চলেছি আপনাদের পার্সনের সকালের কারেন্ট ফিলিংস আপনাদের সম্পর্কে। সকাল থেকেই উনি ঠিক কি ভেবে চলেছেন আপনাদেরকে নিয়ে এবং ঠিক কি করতে চান। সো আমরা এখানে জেনে নেব সবকিছুই আপনাদের পার্সনের সম্পর্কে এবং আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজ খবর নিতে পারেন। উইশিং ইউ আ ভেরি ভেরি গুড মর্নিং। সো লেটস বিগিন। তো আমরা প্রথমে দেখব আজ সকালে আপনার পার্সন ঠিক কি ভাবছেন আপনাদেরকে নিয়ে। আজকে সকালেই আপনার পার্সন ঠিক কি ভাবছেন আপনাদেরকে নিয়ে। আজ সকালেই আপনার পার্সন ঠিক কি ভাবছেন আপনাদেরকে নিয়ে। ওকে, আচ্ছা, জাস্টিস, ম্যাজিশিয়ান, দ্য এম্পারার। আচ্ছা, সো এখানে একটা গভীরভাবে কোনো চিন্তা ভাবনার জায়গা তো এখানে রয়েছে, বিকজ এখানে এসেছে একটা এয়ার এনার্জির কাজ এবং এখানে কিন্তু তুল্য মূল্য বিচার করা, ব্যালেন্স আউট করতে চলা, মানে এমনভাবে কোনো সিদ্ধান্ত নিতে চাওয়া যেখানে সাপও মরবে আবার লাঠিও ভাঙবে না, অর্থাৎ সব দিক বাঁচিয়ে সব দিক ব্যালেন্স করে কিছু একটা সিদ্ধান্ত নেওয়া এবং যে সিদ্ধান্তটা আবার প্রপার হবে সেটা অবশ্যই যিনি ভাবছেন তার বিচারধারা অনুযায়ী প্রপার হবে। সব মানুষের সঠিক বেঠিক, ন্যায় অন্যায় এবং এগুলোর যে ভার্চু এগুলো সমান হয় না, বা এগুলোর যে স্ট্যান্ডার্ড এটা প্রত্যেকের কাছে হয়তো সমান হয় না, তবে হ্যাঁ কিছু কিছু বেসিক ব্যাপার মোটামুটি আমাদের প্রত্যেকের কাছে সেম হয়ে থাকে ন্যায় অন্যায়ের ক্ষেত্রে। তো সেদিক থেকে দেখতে গেলে এই ব্যক্তিটা আপনার প্রতি এমন একটা কোনো সিদ্ধান্ত নিচ্ছেন বা এমন একটা কোনো মনোভাব নিচ্ছেন যেখানে দেখা যাচ্ছে যে ইনি একটা কোনো কিছু ন্যায়ের সাথে এগোতে চান, এমন কিছু করতে চান যাতে করে ওনাকে পরবর্তীতে ওনার বিবেকের কাছে না জবাবদিহি করতে হয়, এমন কিছু করতে চান যাতে করে ওনাকে পরবর্তীতে আপনি না কোনোভাবে দায়ী করতে পারেন, দোষ দিতে পারেন, মানে নিজেকে সব দিক থেকেই একদম ক্লিন স্লেটে ইনি রাখতে চাইছেন, ক্লিন চিট দিতে চাইছেন যেটাকে বলা যায়। এবং এখানে ইনি বেশ ভালোভাবে গভীর চিন্তা ভাবনা করছেন, লজিক্যাল মাইন্ড আনছেন এবং এখানে একটা লিব্রার কার্ড আমরা পেয়েছি। লিব্রা অ্যাকচুয়ালি কি করে, মানে মানুষকে সঠিকভাবে বা সরাসরি মুখোমুখি কনফ্রন্টেড, মানে যে সামনাসামনি এসে কাউকে কোনো কথা বলা এটা বলতে চায় না, কনফ্রন্টেশনকে এড়িয়ে যায়। সাপোজ আপনার সাথে আমার একটা কোনো রকম কোনো ঝামেলা হয়েছে এবং এই মুহূর্তে আমার আপনার কাছে যাওয়া উচিত, গিয়ে বিষয়টাকে সর্ট আউট করা উচিত। আপনি আমার উপর রেগে আছেন আমি সেটা জানি, কিন্তু তবুও আমি আপনাকে একটা কিছু সরি বলবো, একটা কিছু অ্যাপোলজি চাইবো যাতে করে আপনার রাগটা এখানে গলে যায়। কিন্তু এখানে প্রাথমিকভাবে আমি যখন আপনার সাথে কথা বলতে যাব তখন আপনি যেহেতু আমার উপর রেগে আছেন আপনি তো একটু হলেও মানে আমার উপর রাগ প্রকাশ করবেন। তো আপনাকে একদম সম্মুখ সাক্ষাতে বা আপনাকে কনফ্রন্ট করতে গেলে আমার মধ্যে কিন্তু প্রচুর কারেজের দরকার। এবং এখানে একটা কথা মনে রাখবেন যে সরি বলা কোনো মানে কোনো ভিতর কাজ নয়। সরি বলা, ক্ষমা চাওয়া এগুলো করতে গেলে যথেষ্ট সাহসের প্রয়োজন হয়। আমি এখানে এরকম বলছি না যে লিব্রা পিপল যারা আছেন তারা ভীতু বা তারা কোনো রকম কোনো তাদের মধ্যে কারেজের অভাব বা সৎসাহসের অভাব, আমি এরকম বলছি না। বাট এখানে যারা লিব্রা পিপল হন তারা সাধারণত সামনাসামনি কোনো গোলমাল, কোনো গোলযোগ, কোনো হেভি কোনো রকম কোনো আলাপ আলোচনাকে এনারা একটু এড়িয়ে যাওয়ার প্রবণতা এদের থাকে এবং সেটাকে এনারা কিন্তু ন্যায়পরায়ণভাবেই করতে চান। এনারা যে অন্যায়ভাবে শুধু আমি একা ভালো থাকবো এবং সামনের মানুষগুলোকেই শুধু খারাপ সাজিয়ে দেবো ওরকমটা নয়, কিন্তু ইনি সেটাকে করতে চান একটু ন্যায়পরায়ণভাবে, একটু ঝামেলাকে এড়িয়ে একটু কম ঝামেলার মধ্যে দিয়ে করতে চান। তো যার জন্য এনারা খুব স্মার্টলি কোনো কিছুকে ট্রিক করেন এবং এখানে আপনার পার্সনও কিন্তু খুব স্মার্টলি আপনাদের কথা ভাবছেন যে খুব স্মার্টলি কি করে আপনার সাথে কমিউনিকেট করা যায়, খুব স্মার্টলি কি করে আপনার সাথে কোনো রকম কোনো কিছু ব্যালেন্সে আসা যায়। তো এটাই হচ্ছে এনার চিন্তা ভাবনা। আপনাদের মধ্যে যদি কোনো প্রবলেম চলছে তো সেখানে ইনি স্মার্টলি কিছু করতে চান। এখানে প্রথমেই কিন্তু দুটো বড় বড় এয়ার এনার্জির কার্ড এসে গেছে, দুটো এয়ার এনার্জির ভালো ভালো কার্ড এসছে, দ্য ম্যাজিশিয়ান। ওকে, তো এখানে এই ব্যক্তিটা হতে পারে ইনি আপনাকে ম্যানিফেস্ট করছেন, ইনি এরকম চাইছেন যে আপনি নিজে থেকেই এসে ওনাকে কিছু একটা বলেন, আপনি নিজে থেকে ওনার সাথে ওনার জন্য এফর্ট করেন, এই রিলেশনশিপটাকে আপনি টিকিয়ে রাখার জন্য কিছু একটা করেন। মানে এটা উনি আইদার প্রার্থনা করছেন বা এটা উনি জেনে বা না জেনে ম্যানিফেস্ট করছেন।
এটা না জেনে হওয়ার থেকে বোঝা যাচ্ছে এটা জেনে করার কাজটাই কিন্তু বেশি, অর্থাৎ জেনে বুঝে ইনি আপনাকে ম্যানিফেস্ট করতে পারেন। বিকজ এখানে এয়ার এনার্জির কার্ড যখন এসেছে তো তারা কিন্তু ভেবে চিন্তেই সিদ্ধান্ত নেয়, তারা ভেবে চিনতে সাধারণত স্মার্টলি ডিসিশন মেক করে থাকে, মানে না জেনে এমনি এমনি করছি এরকম কোনো কিছু কিন্তু এখানে বিষয় সাধারণত থাকে না। তো এখানে আপনার পার্সন কিন্তু অবশ্যই আপনাকে কোনো রকম কোনো কিছু একটা আপনার সাথে কমিউনিকেশন করতে চাইছেন, আপনার সাথে একই জায়গায় আসতে চাইছেন। যদি আপনার আর এনার মধ্যে কোনো রকম কোনো সমস্যা হয়ে থাকে তো সেটাকে ইনি ব্যালেন্স করতে চাইছেন, ফিগার আউট করতে চাইছেন সোজা কথায় বলতে গেলে। সো এখানে যেটা দেখা যাচ্ছে ইনি আপনাকে কোনো রকম কোনো ম্যানিফেস্ট করা বা এমন কোনো, শুধু এটা ম্যানিফেস্টেশন নয়, এমন কোনো কিছু ইনি ট্রিক করতে চান, ইনি এমন কোনো কিছু কৌশলগত বা নীতিগত কোনো এমন স্ট্যান্ড নিতে চান যে যেখানে আপনাদের দুজনের মধ্যে একটা কোনো কিছু ব্যালেন্স আসবে, যেখানে আপনি এনার সাথে কথা বলবেন বা এই ধরনের কোনো কিছু এখানে হবে, এটা ইনি করতে চাইছেন। আর এখানে আমরা ওকে এম্পেরার, এখানে কিছু একটা ইগো ইস্যু কিন্তু এনার মধ্যে কাজ করতে পারে, অর্থাৎ এনার মধ্যে এই ধরনের ইগো কাজ করতে পারে যে আমি যদি এখনই গিয়ে সরি বলি, আমি যদি এখনই গিয়ে কোনো রকম কোনো সরি বলি আমার পার্সনকে, অর্থাৎ উনি যদি এসে আপনাকে কোনো কিছু সরি বলেন বা ওনার ফিলিংসকে কোনো রকম কোনোভাবে উনি আপনার সামনে প্রকাশ করেন, তাহলে সেখানে এটা ওনার ইগোকে হার্ট করবে, বা উনি মানে এটা একটা বলতে পারেন এটা এক ধরনের একটা ফ্র্যাজাইল ইগো বা একটা অদ্ভুত টাইপের একটা ইগো টাইপের একটা বিষয় হচ্ছে। এটাকে আমি ঠিক সেলফ রেসপেক্ট বলবো না, এটা ইগো, যে সামনাসামনি একে আমি এড়িয়ে যাব, আমি পিছন থেকে কোনো রকম কোনো কিছু কৌশল করব, ট্রিক করব, ম্যানিফেস্ট করব, আমার যেখানে একটা সরি অ্যাপোলজি দেওয়া উচিত আমি নিজে বুঝতে পারছি একটা সরি অ্যাপোলজি দিলে ঝামেলা মিটে যায়, সেখানে আমি আমার ফিলিংসকে শো করব না। এখানে পার্সন কোনো রকম ভাবে নিজের হাতের মধ্যে কন্ট্রোলকে রাখতে চাইছেন, অর্থাৎ ইনি যদি আপনার সামনে এসে কোনো রকম নিজের ফিলিংসকে শো করেন, ইনি যদি আপনাকে সরি বলেন, ইনি যদি আপনার কাছে ক্ষমা চান, তাহলে আপনি কোথাও গিয়ে বুঝতে পেরে যাবেন যে সামনের মানুষটা আপনাকে প্রচুর ইম্পর্টেন্স দিচ্ছে এবং আপনি প্রচুর গুরুত্বপূর্ণ তার কাছে, এবং আপনি মানে এটা তার ইগোর পক্ষে ভালো হবে না, এরম টাইপের একটা বিষয় ইনি দেখাতে চাইছেন। এবং ইনার এই সম্পর্কের উপর থেকে আপনার উপর থেকে কন্ট্রোল যে জিনিসটা, সেই কন্ট্রোলটা মুছে যাবে, এই ভয়টা ইনি পাচ্ছেন। ইনি একটা ডিসিশন যে হ্যাঁ আমি এই ডিসিশনটা নিয়েছি এরকম দেখাতে চান, কিন্তু ইনার ফিলিংসকে ইনি শো করতে বর্তমানে স্বচ্ছন্দ নন, কমফোর্টেবল নন, যেটা নিজের যে ইনি অ্যাকচুয়ালি মনে মনে আপনাকে নিয়ে ভালনারেবল, কিন্তু ইনি সেই ভালনারেবিলিটি সেই মরিয়া ভাব আপনার সামনে দেখাতে কমফোর্টেবল নন, এটা এনার একটা কোনো রকমের কোনো ইগো ইস্যু এখানে থাকতে পারে। সো এবার আমরা জাস্টিসকে ক্ল্যারিফাই করছি, আপনারা কিন্তু অবশ্যই কনসেন্ট্রেট করুন এবং এনার্জেটিক্যালি সম্পূর্ণরূপে কানেক্ট হওয়ার জন্য আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার করারও কিন্তু চেষ্টা করবেন। সো এখানে আমরা জাস্টিসকে দেখতে পাচ্ছি, ইয়েস এখানে আপনাদের মধ্যে কিছু এমন সমস্যা তো তৈরি হতে পারে যেটা এই মানুষটার কাঁধের ওপর একটা হিউজ বার্ডেনসাম মনে হচ্ছে। যদি এখানে আপনাদের দুজনের মধ্যে কোনো রকম কোনো কিছু সমস্যা এসেছে, কোনো দূরত্ব এসেছে, ইনি আপনার সাথে একটা যোগাযোগ কিন্তু করতে চান, এখানে বারবার একটা যোগাযোগ টাইপের কিছু এখানে একটা উঠে আসছে, ইনি আপনাকে কিছু একটা বলতে চান। ইনি যদি আপনার থেকে দূরে কোথাও গিয়ে থাকেন তবে ইনি দূর থেকে আপনাকে অনলাইনে কোনো মেসেজ করতে চান, ইনি আপনাকে ফোন কল করতে চান, অথবা ইনি দূর থেকে কোনো রকম কোনো ট্রাভেল করে বা অন্য কোনোভাবে ইনি আপনার সাথে দেখা করতে চান। এবং এখানে ইনি চাইছেন যে আপনার আর এনার মধ্যে যদি কোনো সমস্যা হয়ে থাকে, যদি এখানে কথা হচ্ছে না, যদি এখানে দেখা হচ্ছে না, বা ওনার কোনো মনের কথা ভীষণ বলা দরকার বলে ওনার মনে হয় আপনাকে, তো সেটা উনি বলতে পারছেন না, তো ওনার কাঁধের উপর সেটা হেভি বার্ডেনসাম মনে হয়। এবং এতদিন উনি যা যা ইমোশনাল ব্যাগেজেস, যা যা কষ্ট নিজের কাঁধের উপর ক্যারি করে বেড়াচ্ছেন, শুধুমাত্র উনি নিজের ইগো, ফ্র্যাজাইল ইগোর জন্য আপনাকে বলতে পারছেন না বলে, তো সেটা ওনাকে এক্সস্টেড করে দিচ্ছে, সেটা ওনাকে কষ্ট দিচ্ছে, সেটা ওনার দম বন্ধ করে দিচ্ছে, সেটা ওনাকে রীতিমতন টায়ার্ড ফিল করাচ্ছে। তিনি এই মুহূর্তে মানে সিক হয়ে উঠছেন, তিনি এই মুহূর্তে টায়ার্ড হয়ে উঠছেন। ইনি নিজের কাঁধ থেকে যে বোঝা, যে বার্ডেন, সেটা ইনি নামাতে চান, সেই বার্ডেন ইনি ড্রপ করতে চান, সেই কষ্টকে ইনি গা থেকে ঝেড়ে ফেলতে চান। এই যে আপনাদের মধ্যে যে অসাম্যের যে ফেজ, যে অসমতা, যে একসাথে না হতে পারা, সেম পেজে না আসতে পারা, বারবার একই রকমের কোনো রকম কোনো কিছু সমস্যা হয়ে আপনাদের মধ্যে কোনো প্রবলেম ক্রিয়েট হওয়া, তো এই যে ফেজটা, সেটা উনি চাইছেন যেভাবে হোক, যেমন করে হোক, এই ফেজটা ওভার হোক, এই ফেজটা যেভাবেই হোক না কেন এটা ওভার হোক, এটা শেষ হোক, এই ফেজটা
যেভাবেই হোক না কেন শেষ হোক। এবং এখানে বারবারই আমার মনে হচ্ছে যে এমন কোনো ব্যক্তি যিনি হয়তো এয়ার সাইন হতে পারেন, যিনি আপনার থেকে দূরে থাকতে পারেন, ইনি এয়ার বা ফায়ার দুটোর যে কোনো সাইনই কিন্তু হতে পারেন, এবং ইনি আপনার থেকে বর্তমানে দূরে থাকতে পারেন, এবং ইনি আপনাকে কিছু একটা বলতে চান, যতক্ষণ না বলতে পারছেন সেটা এনার পক্ষে খুব কষ্টকর, এনার নিজের পক্ষে এনার সেই এনার্জিটাকে খুব কষ্টকর মনে হচ্ছে। ইয়েস, ইনি আপনার সাথে একটা প্রপার ব্যালেন্সে আসতে চান। ইনি চান যে ইনি আপনার প্রতি এফার্ট করবেন, এবং এবার মানে আপনাদের দুজনের মধ্যে যেন সমান এফার্ট থাকে। অর্থাৎ ইনি যদি অতীতে আপনাকে টেকেন ফর গ্র্যান্টেড হিসাবে নিতেন, ইনি যদি অতীতে এরকম মনে করতেন যে আপনার সাথে যেমন ব্যবহারই উনি করুন না কেন আপনি সেটা মেনে নেবেন, এবং আপনি ওনাকে মুখের উপর সরাসরি কিছু বলতে পারবেন না। উনি যতবারই আপনার সাথে খারাপ ব্যবহার করুন, উনি যতবার আপনার কাছে ফিরে আসবেন, উনি যতবার আপনার কাছে যা চাইবেন আপনি সেটা দেবার জন্য তৈরি থাকবেন। সেটা যা কিছু হতে পারে, এটা একটা কোডিপেন্ডেন্সির এনার্জি থেকে উঠে আসছে, যে কোনো একটা স্বার্থ সিদ্ধি, কোনো রকম কোনো কিছু, বা এ হয়তো আপনার সাথে মাঝে মধ্যে খারাপ ব্যবহার করে, আবার হঠাৎ যখন নিজের ইচ্ছা হয় তখন ভালো ব্যবহার করে। তো ইনি একরকম আপনাকে একটা টেকেন ফর গ্র্যান্টেড হিসাবে নিয়ে নিয়েছিলেন, যে ইনি আপনার সাথে যেরকম ব্যবহারই করুন না কেন আপনি সেই ব্যবহার মেনে নিতে, এবং সেই অনুযায়ী এনার সব কিছুকে ইনি মানে এনার সব কিছুকে আপনি মেনে নিতে আর কি বাধ্য। তো এবার ইনি সেই এনার্জি থেকে বেরিয়ে আসতে চান, এবং এখানে যদি এনার দোষে কোনো রকম কোনো নো কন্ট্যাক্ট বা কথা ঠিকঠাকভাবে না হওয়া এরকম কোনো কিছু চলছে, এবং ইনি এই জায়গায় পুরোপুরি কন্ট্রোলকে ধরে রাখতে চাইছিলেন, তবে এবার ইনি চাইছেন যে যেভাবে না যেভাবে হোক আপনাদের মধ্যে সমস্যা মিটুক, আপনাদের মধ্যে কথাবার্তা হোক, এবং মন খুলে কথাবার্তা হোক। এবার কিন্তু আপনি যতটুকু যা কিছু এফার্ট করেছিলেন ইনি কিন্তু সেই ততটুকু এফার্ট আপনার প্রতি করতে রাজি। এখানে ইকুয়াল গিভ অ্যান্ড টেকের রিলেশনশিপে আসতে ইনি বর্তমানে রাজি, এবং চাইছেন যে কিছু না কিছু ভাবে এখানে ডিভাইন বলুন, ইউনিভার্স বলুন, একটা ম্যাজিক করে দিক, আর আপনার পার্সন এখানে আপনাকে সেভাবে পেয়ে যান, এটা উনি চাইছেন। আচ্ছা, এখানে তো কিছু তো একটা এনার ভয় আছে, অ্যাকচুয়ালি এনার একটা রিজেকশন টাইপের কোনো কিছুর ভয় আছে। আইদার এখানে এই মানুষটা ভয় পাচ্ছেন, এখানে আমার একটা গল্প ঠিক বলবো না, এই টোটাল যে কার্ডসগুলো সেগুলো দেখে একটা সিনারিওর কথা আমার মনে পড়ছে। সেটা হচ্ছে অতীতে এই ব্যক্তিটা হয়তো আপনার সাথে ভালো ব্যবহার করতেন না, অতীতে এই ব্যক্তিটা হয়তো আপনাকে ইগনোর করতেন, এবং ইনি বারবার আপনাকে সেই লেভেলে ধাক্কা দিয়েছেন, সেই লেভেলে আপনাকে পুশ করে দিয়েছেন যে যেখানে আপনি নিজেকে বুঝতে শিখেছেন, যেখানে আপনি নিজেকে ভালোবাসতে শিখেছেন, যেখানে আপনি নিজের মূল্যকে বুঝে গিয়েছেন, যেখানে এখন মানে আপনি বর্তমানে মানসিক দিক থেকে অনেক স্টেবল হয়ে গিয়েছেন। মানে ইনি আপনাকে সেই লেভেলে ভেঙে দিয়েছিলেন যে যেখান থেকে মানে আপনি নিজেকে সম্পূর্ণরূপে একদম জড়ো করেছেন, নিজেকে গড়েছেন, একদম সেলফ মেড পার্সন আপনি হয়ে উঠেছেন। ইনি একটা লেভেলে আপনাকে পুরোপুরি ভেঙে চুরমার করে দিয়েছিলেন, এবং আপনি সেখান থেকে নিজেকে গড়েছেন, আপনি সেখান থেকে নিজে ঘুরে দাঁড়িয়েছেন, এবং যখন আপনি সেখান থেকে নিজের মূল্যকে বুঝতে শিখেছেন তখন এই ব্যক্তিটার দূর থেকে দেখে মনে হচ্ছে যে এত ভালো একজন মানুষকে আমি হারিয়ে ফেললাম, একে আমি শুধুমাত্র কন্ট্রোল করতে গিয়ে বা এর উপর একদিন আমার সমস্ত অধিকার ছিল, এখন আর সেই অধিকারটা নেই, এ আমার হাত থেকে চলে গেল। কেননা অতীতে আপনি এরকমভাবেই এটাকে নিজের জীবনে জায়গা দিয়েছিলেন যে আপনার উপর সব থেকে অধিকার, আপনার উপর সব থেকে বড় মানে যে জায়গাটা আপনার জীবনে সেটা হয়তো এনারই ছিল, এবং সেটাকে ইনি আপনাকে টেকেন ফর গ্র্যান্টেড হিসেবে নিয়েছিলেন। কিন্তু যখন ইগনোর করতে করতে আপনি নিজের মূল্যকে বুঝে গেলেন, যখন আপনি এটা বুঝলেন যে আপনার কোনো দোষই নেই কিন্তু আপনাকে ইগনোর করা হচ্ছে, এবং আপনাকে সেই লেভেলে পুশ করা হচ্ছে যেখানে আপনি নিজেকে নিজে ভ্যালিডেট করতে শিখে গেলেন, আপনি নিজেকে ভালোবাসতে শিখলেন, আপনি আপনার সাথে কোনটা ঠিক হচ্ছে কোনটা ভুল হচ্ছে এটা বলতে শেখার, এবং সেই সাহসও আপনার মধ্যে এলো যাতে আপনি নিজের জন্য স্টেপ নিতে পারেন, নিজের উপর কাজ করতে পারেন। এবং আজকে যখন আপনি নিজের উপর কাজ করে নিজেকে অত্যন্ত সুন্দর একটা জায়গায় এনেছেন, তখন আপনার পার্সনের মনে হচ্ছে যে আপনি সত্যিই খুব মূল্যবান। কিন্তু এই পার্সনটা দীর্ঘদিন যেহেতু আপনাকে কন্ট্রোল করেছেন, এই রিলেশনশিপটাকে ইনিই কন্ট্রোল করেছেন, এনার ইচ্ছাতেই সব কিছু হয়েছে, তাই আজকে এসে সরাসরি আপনার কাছে ক্ষমা চাওয়া, সরি অ্যাপোলজি দেওয়া, সেটা কিন্তু এনার কাছে সহজ বলে মনে হচ্ছে না, এনার ইগোতে সেখানে ধাক্কা লাগছে। এবং এখানে এনার এমনও একটা ভয় হয়তো আপনাকে দেখে মনে হয়, বা ইনি আপনাকে দেখে বর্তমানে এনার মনে হয় যে আপনি এনাকে আর পাত্তা দেবেন না, আপনি এনাকে রিজেক্ট করে দেবেন। কেননা আপনি এরকম ভাবেই নিজেকে তৈরি করেছেন যে ইনি বুঝে গেছেন যে ইনি আপনার উপর থেকে কন্ট্রোলকে আস্তে আস্তে হারিয়ে ফেলছেন। মানে
ইয়েস। সো এখানে ইনি আপনার প্রতি কিছু তো একটা স্টেপ নিতে চান, বাট এখানে বটম অফ দ্য ডেক 5 অফ পেন্টাকলস, এখানে এই স্টেপটা ইনি নিচ্ছেন একটা বড় ধরনের একটা লসের ভয়, একটা বড় ধরনের আইসোলেশনের ভয়। ইনি আপনাকে ম্যানিফেস্ট করছেন, ইনি আপনার প্রতি স্টেপ নিতে চান, কিন্তু সেগুলো ইনি করছেন এনার ব্যাকগ্রাউন্ডে একটা বড় ধরনের ভয়। আমার খুব একাকিত্ব লাগছে, যে অমুক আমাকে এত ভালোবাসতো, আমাকে ছেড়ে চলে গেল, বা ওকে আমি হারিয়ে ফেললাম, এটা একটা আমার কাছে লস হলো। কিছু কিছু ক্ষেত্রে এই মানুষটা আপনার কাছ থেকে কিছু না কিছু একটা সাহায্য পেতেন, সেটা বা আপনি এনার কোনো না কোনো একটা চাহিদা আপনি পূরণ করতেন, এবং আপনি ওনার চাহিদা পূরণ করা সত্ত্বেও থার্ড পার্টির কাছে গিয়েছিলেন, এবং থার্ড পার্টি ওনাকে চরমভাবে ঠকালো, চরমভাবে ওনাকে আইসোলেট করে দিল। আর তখন এনার ভীষণ পরিমাণে আপনার কথা মনে পড়ছে, কিন্তু আপনি তখন নিজের লাইফে অনেক দূর এগিয়েছেন, আপনি নিজেকে ভালোবাসতে শিখেছেন। আপনাকে আর কেউ খারাপ ব্যবহার করলেও আপনি সেখানে একই জায়গায় বারবার যাবেন, আপনি এখন আর সেই জায়গাতেই নেই। আপনি এখন নিজের মূল্যটাকে বুঝে গিয়েছেন, আর সেটাই এই ব্যক্তির মধ্যে ভয়ের কারণ ঘটাচ্ছে। ইনি ভাবছেন যে আপনার সাথে আর চালাকি করে পেরে ওঠা যাবে না। ইনি খুবই খুবই প্যাশনেট, এনার খুব ইচ্ছা করছে আপনার কাছে এই মুহূর্তেই চলে আসতে। আমরা নেক্সট এখানে আরো জানার চেষ্টা করব আপনার পার্সনের এই মুহূর্তে আপনাকে নিয়ে মনের মধ্যে আরো কি কি চলছে। এই মুহূর্তে আপনার পার্সনের আপনাকে নিয়ে মনের মধ্যে আরো কি কি চলছে। এই মুহূর্তে আপনার পার্সনের আপনাকে নিয়ে মনের মধ্যে আরো কি কি চলছে। আচ্ছা, দ্য লাভার্স, খুব সুন্দর, মানে 8 অফ পেন্টাকলস, 5 অফ পেন্টাকলস। এখানে কিন্তু এটা সম্পূর্ণরূপে পরিষ্কার যে আপনার পার্সন আপনার প্রতি একটা অদ্ভুত রকমের টান, একটা অদ্ভুত রকমের ফিলিংসকে ইনি অনুভব করছেন, এবং ইনি বুঝতে পারছেন যে আপনার আর ইনার সম্পর্কটা নেহাত একটা সাধারণ ইনফ্যাচুয়েশন, এটা একটা কমন অ্যাট্রাকশন, শুধু একে অপরকে দেখে ভালো লাগা, বা এরকম কোনো অ্যাডিকশন নয়, এটা কোনো অবসেশন নয়। এই রিলেশনশিপটার মধ্যে কিছু তো এমন আছে যেটা এনার মধ্যে শেষ হয়েও শেষ হতে চায় না। ইনি বারবার এই রিলেশনশিপটাকে শেষ করতে চেয়েছেন, ইনি বারবার এই রিলেশনশিপটাকে দূরে সরে গিয়েছেন, কিন্তু এই রিলেশনশিপটার মধ্যে এবং আপনার দিক থেকে ওনার প্রতি কি এক ম্যাগনেটিক পুল আছে, কি একটা মানে যেন সেই চুম্বকীয় সত্তা, সেই চুম্বকীয় আকর্ষণ, সেই চুম্বকীয় তরঙ্গ আছে, যেটা ওনাকে বারবার আপনার দিকে অ্যাট্রাক্ট করে দেয়। সেটা বারবার ওনার মনে হয় যে মানে আপনাকে ছেড়ে উনি বেশি দূর যেতে পারবেন না। উনি অতীতে অনেকবার আপনাকে ছেড়ে দূরে যাওয়ার চেষ্টা করেছেন, উনি আপনার সাথে নো কন্ট্যাক্টে থেকেছেন, উনি ইচ্ছা করে আপনার সাথে দুর্ব্যবহার করেছেন, উনি আপনাকে বোঝাতে চেয়েছেন যে উনি আপনাকে ইগনোর করেন, আপনি ওনার কাছে সেরকম আলাদা করে কোনো ভ্যালু রাখেন না। কিন্তু যখন আপনি নিজের ভ্যালুটা একবার বুঝতে শিখে গেলেন, এই পার্সনটার না সেখানেই বড় ধরনের ধাক্কা লাগলো। সেদিন থেকেই এই পার্সনটার মনে হতে শুরু করলো যে উনি কি আপনাকে সত্যিই হারিয়ে ফেললেন, সত্যিই কি, সত্যিই কি আপনি অনেক দূরে চলে গেলেন। আর এখান থেকে এই পার্সনটার মনে হচ্ছে যে আপনাকে ফিরে পাওয়া হয়তো অতটা সহজ হবে না, এনাকে অনেক কাজ করতে হবে, এনাকে আপনার প্রতি প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে, এবং এই রিলেশনশিপটা যে হার্ডওয়ার্ক করার যোগ্য, এই রিলেশনশিপটা যে সত্যি হার্ডওয়ার্ক করা উচিত, সেটাও কিন্তু আপনার পার্সনের বর্তমানে মনে হচ্ছে। এবং এখানে আপনার পার্সনের মধ্যে কিন্তু প্রচুর সেন্স অফ আইসোলেশন যেটাকে বলা যায় সেটা কিন্তু কাজ করছে। পার্সন এখানে ভীষণ ভীষণ কষ্ট পাচ্ছেন, পার্সনের মনে হচ্ছে আমি পুরো একা হয়ে গেছি। কিছু কিছু ক্ষেত্রে আপনি হয়তো এই মানুষটার জন্য খুব লাকি ছিলেন, এই মানুষটার জীবনে আপনি যখন গিয়েছিলেন তখন এই মানুষটার সুখ সমৃদ্ধিতে ভরে উঠেছিলেন, কিন্তু যখন থেকে আপনি এই মানুষটার জীবন থেকে সরে এসছেন, চলে এসছেন, তখন থেকে না এনার জীবনে ফিনান্সিয়াল লস, মন খারাপ হওয়া, ডাউনফল হওয়া, সব দিক থেকে ক্ষতি হওয়া, এমন কোনো আপনাকে ছেড়ে যদি ইনি কোনো রকম কোনো থার্ড পার্টির সাথে জড়িয়ে থাকেন, তো সেখানেও এই মানুষটা ভীষণ ভীষণ ঠকানো আর দুর্ব্যবহারের শিকার হয়েছেন। এনার সাথে রীতিমতো নোংরা ব্যবহার যেটাকে বলা যায়, খুব খারাপ ব্যবহার করা হয়েছে এনার সাথে, এবং ইনি সেটাকে মেনে নিতে পারছেন না। এবং এনার বর্তমানে মনে হচ্ছে যে এনার একুল উকুল দুকুলি গেল, ইনি আপনাকে ছেড়ে যে জিনিসটাকে বা যে মানুষগুলোকে আঁকড়ে ধরেছিলেন, আপন মনে করেছিলেন, তো তারাও এনাকে ঠকিয়ে বেরিয়ে গেল, ইনি আপনাকে ইগনোর করে আপনাকেও হারালেন, এবং
ইনি বর্তমানে যেন নিঃস্ব হয়ে গিয়েছেন। ইনি আপনাকে ঠকিয়ে আপনাকে হারিয়ে ফেললেন, যাদের কাছে গেলেন তারাও এনার কাছ থেকে হারিয়ে গেল। কিন্তু আপনি এনার কাছ থেকে দূরে আসার পর থেকে আপনি কেঁদেছেন, আপনার মন পুরো ভেঙে গিয়েছে, কিন্তু আপনার মনকে আপনি নিজেই স্ক্যাটার্ড থেকে গ্যাদার করেছেন, আপনি নিজেকে একটা জায়গায় নিয়ে এসেছেন, আপনি নিজেকে আস্তে আস্তে গড়ে তুলেছেন। আপনার সাথে অনেক খারাপ হয়েছে, কিন্তু তবুও আপনি নিজেকে গ্রো করেছেন। আর যখন পার্সন আপনাকে দূর থেকে দেখেন যে আপনি নিজেকে কতটা গ্রো করেছেন, তখন ইনি আরও কনফিউজড হয়ে যান, এনার আরও খারাপ লাগে, এনার মনে হয় যে ইনি সত্যি একটা ভ্যালুয়েবল জেমস, একটা খুব সুন্দর নিজের জীবনে একটা অমূল্য রতনকে ইনি হারিয়ে ফেললেন। নিজের জীবনের একটা অমূল্য রতনকে ইনি যে হারিয়ে ফেললেন, ইনি সেটা বুঝতে পারেন। ইনি আপনার সাথে কিছু একটা ন্যায় বিচার করতে চান, এবং এখানে ন্যায় বিচার তো অ্যাকচুয়ালি প্রকৃতি বলুন, ইউনিভার্স বা ঈশ্বর আমাদেরকে দেন, এবং এটা ঈশ্বরের কাছে এনার একটা প্রার্থনা যেন আপনাদের দুজনকে একদিন না একদিন মুখোমুখি এনে দাঁড় করানো হয়। একদিন যেন, মানে এটা এনার প্রার্থনা যে একদিন না একদিন ইউনিভার্স বা প্রকৃতি যেন আপনাদের দুজনকে সামনাসামনি নিয়ে আসে, আপনারা যেন সেম পেজে আসতে পারেন এবং আপনাদের মধ্যে যেন একটা মিল হয়। এটা এনার এক চরম প্রার্থনা বলতে পারেন, এনার লাইফের একটা চরম প্রার্থনা যে ইনি যেন আপনাকে একই জায়গায় দেখতে পেতে পারেন, ইনি আপনাকে নিজের মনের কথা বলতে পারেন এবং আপনি যেন সেই কথাগুলো শোনেন। এটা এনার খুব বড় একটা প্রার্থনা। আচ্ছা, তো ইনি বর্তমানে আপনার উপর হার্ডওয়ার্ক তো করতে চাইছেন, এই রিলেশনশিপের উপর টোটালি ইনভেস্ট তো করতে চাইছেন, কিন্তু সেটা উনি কি করে করবেন? এনার সব থেকে আগে যেটা করা উচিত, আপনাকে কমিউনিকেট করা উচিত, আপনার সাথে যোগাযোগ করা উচিত, আপনার সাথে সরাসরি কথা বলা উচিত, কিন্তু ইনি এই জায়গাতেই সব থেকে বেশি কনফিউজড। ইনি কথা বুঝছেন না, ইনি একবার ভাবছেন যে হ্যাঁ আমি এক্ষুনি যাব গিয়ে কথা বলবো, পর মুহূর্তেই ভাবছেন যে আমি গিয়ে কি বলবো ওই মানুষটাকে যাকে আমি নিজেই অবহেলা করে দূরে ঠেলে দিয়েছি, তাড়িয়ে দিয়েছি, তার কাছে আমি নিজে কি করে যাব? কিন্তু এনার এই মুহূর্তেই আপনার কাছে যে আসা দরকার সে ব্যাপারে ইনি নিজেও কনফিউজড। ইনি একবার এগোচ্ছেন, ইনি একবার ভাবছেন যে হ্যাঁ আমি এক্ষুনি যাব, পর মুহূর্তেই এনার মনে হচ্ছে যে না থাক, যাব না, কি হবে গিয়ে, আদৌ ভালো হবে কিনা, এরম টাইপের থিঙ্কিং এনার মনের মধ্যে আসছে। দ্য টাওয়ার, হঠাৎ করেই না এই মানুষটার এই যে একাকিত্বের যে বিষয়টা সেটা কিন্তু এনার মধ্যে চারা দিয়ে উঠেছে, এবং এনার মনে হচ্ছে বর্তমানে একটা গ্রেট সেন্স অফ লস এনার মধ্যে কাজ করছে। এনার মনে হচ্ছে যে আমার জীবন থেকে যেন সব কিছুই হারিয়ে গেল, সব কিছু বেরিয়ে গেল আমার জীবন থেকে। মানে এনার হঠাৎ করে বা এনার সাথে হঠাৎ করে একটা খুব খারাপ ধরনের কিছু ঘটতে পারে। হঠাৎ করে হয়তো ইনি আপনাকে ছেড়ে যার সাথে গিয়েছিলেন সেই থার্ড পার্টি এনাকে হয়তো খুব বিশ্রীভাবে হঠাৎ করে ঠকিয়ে চলে যেতে পারে। এনার হঠাৎ করে কোনো ফিনান্সিয়াল লস হতে পারে। মোট কথা এমন কিছু এনার সাথে ঘটেছে যেখানে এনার প্রচুর পরিমাণে মনে হচ্ছে যে আমার জীবন থেকে সবকিছু হারিয়ে গেল, হঠাৎ করেই সেই জিনিসটা এনার সাথে ঘটেছে, খুব একটা ভালো নেই। এগেন এখানে জাস্টিস কার্ড ঘুরে ফিরে আসছে, এবং কোথাও গিয়ে এনার এটাও সেন্স হতে পারে যে আমি যা কিছু করেছি, মানে উনি যে আপনার সাথে কতটা খারাপ করেছেন সেটা ওনার এই মুহূর্তে হয়তো মনে পড়তে পারে। মানে সেই বলে না একটা কথা আছে না ইংলিশে, যে টেস্ট অফ দেয়ার ওন মেডিসিন, মানে মানে সে তার নিজের কর্মের যে কি বলবো ফলাফল সেটা এখন নিজে ভোগ করছে। মানে সে যে আপনার সাথে কতটা খারাপ করেছিল সে বর্তমানে এটা বুঝতে পারছে, মানে নিজের টাকাতেই নিজে রিটার্ন পাচ্ছে এরকম ব্যাপার। সো বর্তমানে এনার মনে হচ্ছে যে ইনি আপনাকে কিছু তো একটা এসে বলেন, একটা ছোটোখাটো বন্ধুত্বের অফার দিয়ে তো অন্তত দেখেন যে আপনি কি ভাবছেন, আপনি কি করতে চান, এরকম কিছু একটা ইনি আপনাকে বলতে চাইছেন। এবং এখানে বটম অফ দ্য টেক 9 অফ কাপস, বর্তমানে বলতে পারেন যে আপনি এনার কাছে একটা উইশ ফুলফিলমেন্ট, আপনি এনার কাছে একটা ইচ্ছা পূরণ। সো এই ছিল আপনাদের জন্য রিডিং। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।